শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে সোমবার সকালে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিলিগুড়ির সুকুমার রায় রোড এলাকার একটি লোকনাথ ঠাকুরের মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানিয়েছেন, প্রতিদিনের মতো ওই দিন সকালেও তিনি মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই সময় একটি দামি মোটরসাইকেল করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মন্দিরের ভেতরে প্রবেশ করে, তাকে জিজ্ঞেস করে এটি লক্ষ্মী মন্দির কিনা। উত্তরে তিনি জানান যে এটি লক্ষ্মী মন্দির নয়, লোকনাথ বাবার মন্দির। এরপর ওই যুবক পকেট থেকে একটি ছেঁড়া 10 টাকার নোট বের করে ঠাকুরের উদ্দেশ্যে দিতে গেলে সর্বাণী দেবী আপত্তি জানান এবং বলেন ছেঁড়া নোট না দিয়ে তা ফিরিয়ে নিতে। এরপর যুবকটি নোটটি পকেটে রেখে একটি কয়েন বের করে আচমকাই সর্বাণী পালের গলা থেকে একটি মোটা সোনার চেন টেনে নিয়ে দ্রুত বাইকে করে বেরিয়ে মোটরসাইকেল করে সেখান থেকে তার সঙ্গীর সঙ্গে চম্পট দেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানা পুলিশ এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে, এমনটাই জানানো হয়েছে সর্বাণী পালের তরফ থেকে। স্টাফটা আনতে গেল, যে টোটো ডাকতে গেল, টোটো চলে আসছে, আমি যাব, তখন দুটো ছেলে অনেকক্ষণ থেকে না এখান থেকে ঘোরপাক করছে, তো আমি না অতটা খেয়াল করি নাই। আমি দেখি জানো আমার বাড়ির লাইটের লোক বোধহয়, হ্যাঁ মানে আননোন ফেস। তখন আমাকে ছেঁড়া টাকা আমার হাতে দিচ্ছে। আমি বললাম কি ছেঁড়া টাকা মন্দিরে দিচ্ছ কেন, লাগবে না, তুমি নিয়ে চলে যাও। পরে একটা কাঁচা টাকা দিয়ে তারপরে দিল। তো আমি না বললাম কি জুতা পরে উপরে উঠছো কেন, ওই বলতেই বললো কি আমার এখানটায় হাত দিয়ে, হাতটা টান দেয় নাই কিন্তু এরকম করে স্মুথলি। আমি চাই কি আমি ধরেও ধরতে পারলাম না। হ্যাঁ, 6:30 থেকে 6:30 মধ্যে। সোনার গলার হাট আর একটা তাবিজ ছিল। কত ওজনের? হ্যাঁ, কত ওজনের ছিল? হবে তো ভালোই হবে, বেশ মোটা হাটটা। বাড়ির সামনে থেকে এরকম? বাড়ির সামনে থেকে এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, বাড়ির সামনে, আমার মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে হয়ে গেল এরকম। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। আপনি তো ওই সময়টাতে নিয়মিত প্রত্যেকদিন মন্দিরেই থাকেন? মন্দিরেই থাকি। আপনার ওয়ার্ডে আজ সকালে একটি দুঃসাহসিক দেখা গেল যে ছিনতাইয়ের ঘটনা, কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, আমি এই ঘটনাটা শুনেছি, ঠিক 7:15 নাগাদই আমি শুনতে পেয়েছি যে এরকম ঘটনা ঘটেছে। তখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তিনি লোকনাথ মন্দিরে যাচ্ছিলেন, শ্রীমতী লক্ষ্মী পাল। প্রত্যেকদিন সকালে তিনি মন্দিরে যান, মন্দিরে কাজ করেন। তো ঘটনাটা শুনে সাথে সাথে আমি তাদের বাড়িতে গেলাম। তো যেহেতু আমার ওয়ার্ডে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তো সেখানে আমি দেখলাম মনিটরে সিসি ফুটেজ পাওয়া গেল। তো পুলিশও এসেছিলেন, পুলিশকেও আমি এই ফুটেজগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন পুলিশ দেখা যাক কতক্ষণ তদন্তটা করতে পারে। তো পুলিশকে আমি বলবো তাড়াতাড়ি তদন্ত করা হোক, মানে চেহারাও বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা। তো পুরো বিষয়টা কি দেখা যাচ্ছে, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওদের চেহারাগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে, মানে কোন সময় এসেছিল, কোন সময় তারা বেরিয়ে যাচ্ছে, সমস্তটাই দেখা যাচ্ছে। কিন্তু যে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না, সেটা হিজিবিজি করা আছে, কারণ আমারটা মনে হয় না আসলে পুলিশ তদন্ত করবে, পুলিশের মতন তদন্ত করবে। আমি সমস্ত ফুটেজটাই তাদের কাছে তুলে দিয়েছি। দেখা যাচ্ছে দামি বাইক নিয়ে, কি মনে হচ্ছে চোরগুলো কোথায়? হ্যাঁ, এটা কি ধরনের কারা, এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে। আর দুজন এসেছিল, দুজনের চেহারায় দেখা যাচ্ছে, একজন হেলমেট পরা, একজন টুপি পরা। সিসি ক্যামেরা পুরো ওদের চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আপনার ওয়ার্ডে আজ সকালে একটি